জবনিকা পড়ল নাটকে রহস্যজনক অগ্নিকাণ্ড, বাঁচাতে পারল না ভণ্ড কবিরাজকে। দিনে ঘর খালি করে রাতে নিজেরাই পুড়িয়েছে রহস্যের পর্দা ফাঁস করলেন পড়শি মহিলারা। এসিড হামলার মূল অভিযুক্ত বশির এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করে লাল ঘরের অতিথি করে দিয়েছে রাতাবাড়ী পুলিশ। আজ আদালতে সোপর্দ করা হলে দুই অভিযুক্তকে বিচার বিভাগে হেফাজতে পাঠিয়েছে আদালত। অগ্নিকাণ্ডের ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত। কবিরাজ বশির নিজেরাই কুড়ে ঘরে আগুন লাগিয়েছিল বলে অভিযোগ পড়শি প্রতিপক্ষের মহিলাদের। অভিযোগ মতে অগ্নিকাণ্ডের পর হাল্লা চিৎকার করার পরেও পাড়া প্রতিবেশীরা এগিয়ে না আসাতেই নাটক নাকি ভেস্তে গেছে। পরিকল্পনা মতো দিনব্যাপী ঘরের যাবতীয় আসবাবপত্র সরিয়ে নিয়ে রাতেই অগ্নিসংযোগ করা হয়েছিল বলে চাঞ্চল্যকর অভিযোগ পড়শি মহিলাদের। পুলিশ প্রশাসন এবং এলাকার জনগণের সাহায্য চাইলেন এসিড আক্রান্ত পরিবারের ভীত সন্ত্রস্ত গৃহিণীরা। আমরা আগুন ধরাইলে আমরা যদি আমরা রিবাজ হলাই আগুন ধরাইতা তো হোসেন বাঙ্গা টিনের ঘর উড়াত ধরাইলা অনে না মেন ঘর ধরাইলা অনে দেন ক্ষতি করতাম বলি আমরা ওখানে তো আগুন ধরাইলাম মনে তো আমরা হিনো আগুন তারা বাঙ্গা উড়াত কি আগুন ধরাইতাম তারা আগুন ধরাইছিলা আগুন ধরাইয়া মনে করছিলা যে আমরা চিল্লাই গাঁর মানুষ আইয়া নিবাইবা আর গাঁর মানুষ তো এটা জানেন যে তারা তো তারা দরবার করে বাইয়ে বাইয়ে বইনে দরবার করে এরকম চিল্লা চিৎকার করে। গাঁর মানুষ আইছেন না, তারা মনে করছিল তুড়া হইব ওইয়া নিবাই দিবা। মানুষ তো এটা হামেশাটা হয়ে গেছে, তার কারণে খাওয়াইয়া নিব গাইছেন না তারা কবালে তারা ক্ষতি করলাম। আর বাদে যে তারা সামান তো সকাল দুপুর থাকি হরা দিলে গাইছেন, দুপুর থাকি তারা জামালার বাড়ি নিয়ে তৈছেন। আমরা হইয়ার মনে পুরান ঘর ভাঙ্গিয়ে নতুন ঘর তুলিতরা নতুন ঘর মনে হয় মানাইতা করি তারা এটা হরাইতরা। সন্ধ্যা পরে হয়েছে আমরা সব কাম শেষ আগুন ধরাও এসা রক্ত যতটুকু তারা বি রাজান হয়েছে ওই সময় হয়েছেন তারা আগুন ধরাও আগুন ধরাই লাগাইছেন। আমরা মারি লইতরা জ্বালাই লইতরা রে ও গাঁর মানুষ খেয়ে নাইনি হয়েছে। আমরা চাই নিরাপত্তা যেন তারা এরকম আর করতে যা না পারে। আইন প্রশাসনের সবে ওখানে উপযুক্ত আমরা দেখিয়ে দেখু যে নিতা অ্যাসিড হামলা করলা আরবার অ্যাসিড জ্বালিতরা আরবার তারা আগুন ধরাইতরা নাচিতরা আমরা বাঁচতাম কিরকম। রাতাবাড়ির তলগাঁও এলাকায় রাস্তায় মাটি কাটা নিয়ে মনোমালিন্যের জেরে এসিড জাতীয় তরলের হামলার কাণ্ডের পরদিনই রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এসিড হামলায় অভিযুক্ত কবিরাজ বশির উদ্দিনের বাড়িতে। কবিরাজ বশিরের ভাইদের কাঁচা বসত গৃহ আগুনে পড়ে যাওয়ার ঘটনাটি ছিল নিছক নাটক, এমনটাই অভিযোগ পড়শিদের। নিজেদের ঘরে নাকি নিজেরাই অগ্নিসংযোগের পর গ্রামের জনগণ সাহায্যের হাত বাড়িয়ে না দেওয়ায় ফলশ্রুতিতে এই ঘটনা ঘটেছে। বশির উদ্দিনরা পরিকল্পনা করেছিল অগ্নিসংযোগের পর হাল্লা চিৎকার করলে গ্রামের জনগণ জড়ো হবেন আর আগুন কাবু হয়ে যাবে, কিন্তু পাড়া প্রতিবেশীরা সহায়তা না আসায় বেস্তে যায় সব নাটক। এসিড হামলার মোকদ্দমা থেকে বাঁচার জন্য অগ্নিকাণ্ডের পরিকল্পনা করেছিল বশির এবং তার ভাই জামাল উদ্দিন, এমনটাই অভিযোগ জনগণের। আর এজন্যই অগ্নিকাণ্ডের আগে সারা দিনব্যাপী নাকি ঘরের যাবতীয় আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিয়ে রাতেই অগ্নিসংযোগ করা হয়েছিল। আজ এভাবে কান্নায় ভেঙে পড়ে এই কথাগুলি বলেছেন এসিড হামলায় আক্রান্ত পরিবারের মহিলারা। এসিড হামলায় আক্রান্তরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, অথচ তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগের মোকদ্দমা দায়ের করা হয়েছে বলে অভিযোগ। মহিলারা আরো বলেন তাদের পরিবারের সদস্যরা অগ্নিসংযোগ করলে পাকা গৃহে না করে কুঁড়ে ঘরে করতে যাবে কেন, করলে সেই পাকা গৃহে ক্ষতি করার চেষ্টা করে। এদিকে বুধবার রাতে রাতাবাড়ী পুলিশ ভণ্ড কবিরাজ বশির উদ্দিন এবং তার এক সহযোগী ইসলাম উদ্দিনকে গ্রেপ্তার করে আজ আদালতে সোপর্দ করা হলে দুই অভিযুক্তকে বিচার বিভাগে হেফাজতে পাঠিয়েছে আদালত, এমনটাই জানা গেছে। আমাদের হাতে গ্রামবাসী মহিলাদের বক্তব্য রয়েছে, তারা কি বলছেন একবার সরাসরি শুনে নেব তাদের মুখ থেকে। 3 তারিখ রাস্তার মাটি উঠানি চলে আর কুলিয়া মাটি উঠাইতে মাটি উঠানির মাটিয়া কথা কিছু ফাটাফাটি হয়েছে। ফাটাফাটি হওয়ার পরে ইফতারের সময় হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে। ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করিয়া আমরা বেটা মানুষ দেখাই ইফতার করিয়া মাগরিবের নামাজ যাওয়ার সময় তারা 3 জন মানুষে এসিড অ্যাটাক করছেন। তাদের রোগে সব জ্বালাই লাইছেন হইয়া খালি ফাটাফাটি শুনছি, খালি এখন মাটি পড়িয়া গিয়া হয়েছি আমরা 3 জন বেটা মানুষ আর এখন বেটি মানুষ মায়ের মুখে পড়ে লাগাই সারা মাটি লুটিয়া বলছেন পন্ডিতরা বসাওরে আমরা সব নাই চলে গেছে, আমরা শেষ হয়ে গেছে। বসিরে জমালে আর সানায় আমরা সব শেষ করে রাখছেন রে, আপনারা বাঁচাও রে আমরা সব নাই রে হইয়া অনেক মাটি লুটিয়া বলতে আর জমা বলতে লাগান খুলে আসার ভিতরে ও তাদের আমরা হসপিটাল ফাটাইছি। টাইম পালারও আসলা তাদের ফোন করিয়া নানি হয়েছে লগে লগে তাদের মেডিকেল লইয়া গেছে।
বর্তমানে তারা কই আছে? বর্তমানে তিনজন মেডিকেল প্রথমে সবগুলো লইয়া গেছে থেকে রেফার দিলাইছে হাইলা হালি থেকে রেফার দিলাইছে বসিছে না তিনজন মেডিকেল আছে শিলচর মেডিকেল আছে শিলচর থেকে তিনজনের নিগ্রিম নেওয়া হয়েছে তিনজন নিগ্রিম আছে তাদের ট্রিটমেন্ট চলে বর্তমানে তিনজন বাড়িয়ে করে না আমরা তাদের চিন্তা এখন দেখো করে আছে খাওয়া দাওয়া নাই আমরা সবাই তাদের রান্না হইয়া করতাম তার হাতে হাতে খানা ফেললাম আফগাফ হইয়া তারা ইয়ে করছে তারা তিনটা চাইতে না হরিয়া তারা পুরান ঘর এখন তারা জিনিসপত্র আমরা দেখদিন যাচ্ছে খালি সরাইতে তারা জিনিসপত্র আমরা হইয়া তারা সামান আনিয়া রাখা মনে হয় ঘর ঘরের দিন তারা পুরোর দিন তারা যাচ্ছে খালি জিনিসপত্র হরাইতে তারা সামান আনিয়া রাখা আমরা হইয়া মনে হয় ঘর বানাইতে দেখা যায় সারা সন্ধ্যার সময় আমরা ইফতারও বসে শুনি খালি ইটানির আওয়াজ আর চিল্লানির আওয়াজ পরে দেখে তারা আগুন ধরাই দিছে তারার ঘরও তারা নিজে নিজের ঘর পেট বসাইতে করি আগুন ধরাইছেন কোন নাই এক ঘর জিনিসপত্র সবাই সবটা হরাই লাইছেন এই ঘরে কোনো আসবাবপত্র কিচ্ছু রাখছেন না তারা সব সরাই লাইছেন তারা আর ওখান ঘর আছে ওখানে পাহাড় ঘরও জ্বলিছে না কিচ্ছু না তারা পুরান ঘর ওখান জ্বলাইছেন তারা পিঠ বসাইতে করি আমার ঘর দাঁড়ো একবারে আমার ঘরও তারা জিও করছেন তারা নিজে নিজে নিজের ঘরে আগুন ধরাইছেন ধরাইয়া আমার ঘর খানোর লগে জ্বলছে জ্বলাইয়া ইমরান বেগম। আপনার স্বামীর নাম? রিয়াজউদ্দিন। একবারে ফাঁসে আমি আমার ঘর জ্বলাইয়া আমার ঘর বাদে বাইরে মানছে আইয়া যে দেখছি না খেয়েও তো গাঁও গ্রামের মানছে আইয়া এইটা ইয়া বাদে ফায়ার ব্রিগেড আনিয়ে পানি দিয়া নিবানি হয়েছে সব। আগুন যে ধরছে আপনার অনুমান কিরকম ধরছে? আগুন ধরছে আমরাও তো ওলা নামাজও হামাইছি ইস্তারের বাদে ইস্তারের পরে নামাজও হামাইছি হামানির পরে এসা রাখতো এটা এসার পরে জিও নামাজও হামানির পরে আমরা তো ওলা শুনছি তারা তারা এটা এটা হটা এটা করি একটা উনি আগুনের শব্দ বাড়াইয়া দেখে আগুন ধরাইছেন তারা ভাঙ্গা ঘর হচ্ছেন তো আগুন ধরাও হইয়া খারি আগুন ধরাও হইয়া আগুন ধরাইছেন ধরাইয়া আর বাদে তারা সামান তো সকাল দুপুর থাকি হরা দিন লাগাইছেন দুপুর থাকি তারা জামালার বাড়ি নিয়ে তৈছেন আমরা হইয়ার মনে পুরান ঘর ভাঙ্গিয়ে নতুন ঘর তুলি তারা নতুন ঘর মনে হয় মানাইতা করি তারা এটা হরাইতে সন্ধ্যা করে হয়েছে আমরা সব কাম শেষ সব আগুন ধরাও এসা রাখতো যতটুকু তারা বি রাজান হয়েছে ওই সময় হয়েছেন তারা আগুন ধরাই লাগাইছেন আমরা মারিলে তারা জ্বালাই লিতরা রে ও গাঁর মানুষ খেয়ে নাইনি হয়েছে আমরা আগুন ধরাইলে আমরা যদি আমরা রিবাজ হলাই আগুন ধরাইতা তো হসন বাঙ্গা টিনের ঘর উড়াত ধরাইলা অনে না মেন ঘর ধরাইলা অনে দেন ক্ষতি করতাম বলি আমরা ওখানে তো আগুন ধরাইলাম মনে তো আমরা হিনো আগুন তারা বাঙ্গা উড়াত কি আগুন ধরাইতাম কি তারা আগুন ধরাইছে পাকার ঘরটা মানে অক্ষত আছে তারা ফাঁকার ঘরের সব সামানও হরাইছেন তবে ওখান হইছেন তারা আমরা আমার নিজ খানে শুনছি যে তবে দুদিন ধরিলা ওটা সব হরাই যায় হইয়া হরাইছেন তারা এরপরে আমরা ও সাইডে আনিয়া বগলা ছাগলা দিয়ে আগুন দিচ্ছেন লাগাই ঘর আমরা সাইডে দাঁড়াবে আমরার বাড়ির আমরা আগুন ধরাই মনে দেন আমরার বাড়ি জ্বলে যাইতে করি আমরা বহুত মানুষে দেখছি জমিয়ার ভিডিও করছেন দেখবা যেন আমরা তারার ঘর পানি আমরার মানুষ তারার ঘর আনতে পানি ছিটাই আর আমরা ঘর আনতে পানি ছিটাই তারা হবিষ্য করতে করে কিন্তু লগে আমরা সব জ্বালাই নিব আমরা বাচ্চা খাইচা ঘর সামান সব আছে না সব জ্বালি যাইব আমরা যদি আগুন ধরাইতাম তারার ঘরের আগুন আমরা নিবাই মনে আমরা বেটাই সব নিগ্রিম তারা এসিড হামলা দিয়া জ্বালাইয়া রাসুন না সব তারা কিরকম আইয়া হিংতা কে আইয়া আগুন ধরাইব এখন পর্যন্ত আছেন তারা নিগ্রিম তারা মিথ্যা অভিযোগ করিয়া আমরা উপরে আমরা বেটাইন করে ফাঁসাইবার লগে তারা অভিযোগ তুলিয়া তারার বড় আগুন ধরাইয়া আমরা এই অবস্থা করে বড় ইটা দরজা ভাঙ্গের অবস্থা তারা এরপরেও তারা এরপরে তারা এখন হয়তরা দ্বারা দূরে যাইতে পারতাম না তো তারা হাসার করাইতে অ্যাসিড জ্বালি আগুন জ্বালাই দিমু আমরা এখন গুণ নিদ্রা মনাই জামাল শুকুর ও তারার বাইক না ওটা জমিয়া হয়তরা কিতা যদি আমরা ঘর জ্বালাইছি কিন্তু তারা ধরাইছেন আগুন আমরা সব বাজারে আসলে তারা নমাজও আসান দিচ্ছেন যেটা বেটা মুরব্বী তারা নমাজও গেছেন আর যারা আসলে বাড়িতে ইস্তার কথা তারা নমাজও গেছেন গিয়া তারা আগুন ধরাইছেন এখন কইতরা কিতা তারা হই ফলনার শুনুর তোর গরো আমি আগুন ধরাইমু ওই রুবেল তোমরার গরো আগুন ধরাইমু আমরার ঘর জ্বালাইছে তোমরার গরো জ্বালাইছে এরপরে দরজা জানালা সব খালি অনুমান তো ইটার ভাঙে জ্বলার পরে উঠাইছে আমরা ঘরে আইয়া তারা জমিয়া এখন তো উঠাইছে অভিযোগ আনছে যাদের উপর তারা আগুন জ্বালিয়েছে জিয়াউর রহমান তারা এখন কই তারা নিগ্রিম তারা আগের দিন অ্যাসিড হামলা করছেন না অ্যাসিডের জোর কারণে তারা এই জায়গাটা রেফার দিয়ে নিগ্রিম গেছেন গিয়া
তারা হিনতে গিয়ে বাড়ি জ্বালাইবো কেমনে সিলিন্ডার তারা আগুন ধরাইছিলা আগুন ধরাইয়া মনে করছিল যে আমরা চিল্লাই গাঁর মানুষ আইয়া নিবাইবা আর গাঁর মানুষ তো এটা জানেন যে তারা তো করতে তারা দরবার করে বাইয়ে বাইয়ে বইনে বইনে দরবার করে এরকম চিল্লা চিৎকার করে গাঁর মানুষ আইছেন না তারা মনে করছিল তুরা হইব ওইয়া নিবাই নিবা মানুষ তো এটা হামেশাটা হয়ে গেছে তার কারণে খাওয়াইয়া নিবে গাইছেন নৌ তারা কপালে তারা ক্ষতি করলাম আর লগে আমার ফাঁসের গোরখান একবারে সাইডে আমার গোরখান চালাইয়া আমার অবস্থা নাই এখন কিটা করতো আমরা এরপরে সালে সালে করাইন যেন আমরা কিরকম বাঁচবো তারা এরকম আজকে আগুন ধরাইছে আরো আমরা অবাধুর মানুষ থাকাইতে করে আগুন ধরাইবো আমরা ফাঁসের করালেন বাঁচতাম কিরকম আমরা চাই নিরাপত্তা যেন তারা এরকম আর করতে যা না পারে আইন প্রশাসনের সবে ওখানে উপযুক্ত আমরা দেখিয়ে দেখু যে নিতাই অ্যাসিড হামলা করলা আরবার অ্যাসিড জ্বালিতরা আরবার তারা আগুন ধরাইতরা নাচিতরা আমরা বাঁচতাম কিরকম তারা আস্তা দেশের মানুষে তো জানেন গ্রামের মানুষে দেশের মানুষে জানেন মানুষ তারা কিরকম বসির তারা কিরকম আর আমরা কিরকম যে আমরা এগুলা বাঁচতাম কিরকম একটা বাচ্চা খাইতে রাস্তা দিকে বাড়িতে তারা বালি মারে ইটা পাথর মারে ইটা বোতল দিয়ে মারে ইটা এখন আমরা বাচ্চা খাইতে বাড়িতে নানি করতে থাকি রাস্তা তো একটাও হুলদা খেলার সময় ওটা হল তারা হুলদা যে সময় খেলায় ছোট ছোট বাচ্চা সামনে পরীক্ষা তারা স্কুল হইতে মসজিদ হইতে তারা ডরাইয়া খান্দা শুরু করেন আমরা মারি দিব আমরা অ্যাসিড মারি দিব হুড়তা মুড়তা করতে পারি না আর রাইত আমরা হুড়তা মুড়তা লইয়া ঘুমাইতে পারি না খালি আমরা একটা দরজা ভাঙি লাইছে না লাত্তাই আবু হাবুকে করেন কিনা ইটা করেন আর আমরা বেটাইনো হসপিটালে আমরা পাঁচটান কিলো আমরা নিরাপত্তা চাই সব হয়ে গেছে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।